হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব সোনি লিভের নতুন তেলেগু ওয়েব সিরিজ বৃন্দা, যেখানে ফিচার রেখেছে লিড চরিত্রে তৃষা কৃষ্ণন, তার সাথে রয়েছে ইন্দ্রজিৎ সুকুমার, বিদ্যা সুকুমারের দাদা, এবং আরও অনেকে এই সিরিজে অভিনয় করেছেন। তো এটা হচ্ছে একটা থ্রিলার জনরার সিরিজ, যেখানে আমরা গল্প বিষয়ে কিছুই বলবো না, তবে এটুকু আমি বলতে পারি যারা সিরিজটা এখনও দেখেন তাদের জন্যে, যে এর গল্পটা কিন্তু বেশ ভালো। দেখো, গল্পের মধ্যে যে খুব যে নতুনত্ব অভিনবত্ব আছে তা আমি একেবারেই বলতে পারবো না, তবে জানা গল্প মানে এই নয় যে গল্পটা খারাপগুলো, না, সেটা একদমই না। আমরা এরকম গল্প, এরকম টেমপ্লেটের স্টোরি আমরা এর আগে অনেক সিনেমা সিরিজে দেখে ফেলেছি, যারা একটু কাজ দেখে তাদের কথাই বলছি আর কি। কিন্তু জানা গল্প, গল্পটা কিন্তু বেশ ভালো গল্প, ঠিক আছে। যাই হোক, তো এবারে বেশি জানতে গেলে ডেফিনেটলি সিরিজটা তোমার দেখতে হবে। টোটাল 8 এপিসোড রয়েছে, এক এপিসোড হচ্ছে প্রায় 40 থেকে 45 মিনিট। এবারে পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে এই সিরিজের জন্য কিছু ভালো দিকও রয়েছে, আবার কিছু খারাপ দিকও রয়েছে। পজিটিভ যেটা প্রথমেই বললাম সেটা হচ্ছে যে এর গল্পের ইটসেলফ কিন্তু বেশ ভালো অন পেপার। আচ্ছা, এবারে হচ্ছে এর যে রাইটিং, এর যে স্ক্রিন পেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। কেন ভালো লেগেছে তার কারণ হচ্ছে যে এই সিরিজটার মধ্যে আমরা জনরা মানে সুইচ দেখে, সুইচ কীরকমভাবে, সেটা হচ্ছে যে প্রথমে যখন সিরিজটা শুরু হচ্ছে, প্রথমে এটা দেখে আমাদের মনে হয় যে একটা হুডানি থ্রিলার দেখছি, যেটা মার্ডার হচ্ছে। তৃষা একজন পুলিশ অফিসার, সেই কেসটার ইনভেস্টিগেট করতে আসছে। এটা হচ্ছে হুডানিটের মধ্যে আমরা দেখছি, কারণ থ্রিলারে তো 3টে ফরম্যাট হয়, হুডানিট, হাউডানিট আর হোয়াইডানিট। হুডানিট প্রথমে দেখতে পাচ্ছি, কিছু সময় পরে ভিলেনকে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই হচ্ছে কিলার, এই হচ্ছে খুনগুলো করছে, এবং কোথাও গিয়ে কারণটা কিন্তু এক্সপ্লেস করে দেওয়া হচ্ছে। সেখান থেকে সিরিজটা হয়ে যাচ্ছে হাউ ডান ইট বা হোয়াই ডান ইট। আবার একটা সময়ের পরে সিরিজটা হয়ে যাচ্ছে একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার। তার মানে এখানে হুডানিটা হচ্ছে, হাউডানিটা হচ্ছে, হোয়াইডানিটা হচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম একটা সময় সিরিজটা হয়ে যাচ্ছে একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার। মানে আমরা জানি যে এই হচ্ছে কিলার বা এই হচ্ছে মেন কালপ্রিট। এবার আমাদের যেটা কিউরিওসিটি জাগছে সেটা হচ্ছে যে মানে তৃষার ক্যারেক্টার মানে বৃন্দা এদেরকে বা এই কিলারকে ধরতে পারছে কি পারছে না, ঠিক আছে, এইটা আমাদের কিউরিওসিটি জাগছে আর কি। তো যে কারণে রাইটিংটা আমার কিন্তু ভালো লেগেছে। আর একটা ভালো লাগার কারণ হচ্ছে যে এখানে প্রোটাগনিস্ট বলি বা অ্যান্টাগনিস্ট যে বা যারা আছে, সেখানে কিন্তু আমরা কিন্তু প্রতিটা ক্যারেক্টার কিন্তু আমরা গ্রে ক্যারেক্টার দেখি। মানে এখানে তৃষা মানে বৃন্দা যে চরিত্র, সে এখানে লিড চরিত্র অভিনয় করছে, লিড ক্যারেক্টার প্লে করছে আর কি তৃষা। তো এখানে আমাকে তৃষাকে ওই যে খুব যে পারফেক্ট ক্যারেক্টার তা কিন্তু নয়, তার মধ্যে আমরা কিন্তু ইগোর দিকে দেখতে পাই কিন্তু, ঠিক আছে। সে কিন্তু পুরোপুরি পারফেক্ট ক্যারেক্টার না, তার মধ্যে কিছু সমস্যা কিন্তু রয়েছে। আবার এখানে যে ভিলেন, যে অ্যান্টাগনিস্ট যে বা যারা, তাদেরও কিন্তু একটা আইডিওলজি আছে, এবং সেখানে সে আইডিওলজির মধ্যে দিয়ে কোথাও আমাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে, যেটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়। মানে এখানে ভিলেনেরও কিন্তু একটা আইডিওলজি রয়েছে, সেটা অবশ্যই বেশ ভালো। এখানে মানে এই যে কনফ্লিক্টটা, লড়াইটা, এটা কিন্তু মানে হিরো ভার্সেস ভিলেন বা গুড ভার্সেস ইভিল তা কিন্তু নয়। এটা হচ্ছে অনেকটা বেশি ঠিক ভুলের মধ্যে লড়াইটা আর কি, যে কে ঠিক কে ভুল। মানে কেউই পুরো ঠিক নয়, আবার কেউই কিন্তু পুরো ভুল নয় আর কি, ঠিক আছে। মানে ভুলের মধ্যে ঠিক আছে, ঠিকের মধ্যে ভুল আছে। তো এই কারণেই কিন্তু এর রাইটিংটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। রাইটিংয়ের মধ্যে একটা স্তর আছে। এছাড়াও সিরিজটা মানে খুব এনগেজিং আছে, এর মধ্যে থ্রিল আছে, সাসপেন্স আছে, টুইস্টগুলো আমি বললে ডিসেন্ট আর কি। যারা একটু পুরনো তারা টুইস্টগুলো ধরে ফেলতে পারবে, তবে যেহেতু প্রেজেন্ট ভালো বলে দেখতে বেশ মজা লাগে। স্ক্রিন প্লে কিন্তু এখানে এনগেজিং আছে, হ্যাঁ, মানে স্তরও আছে, লেয়ারও আছে, তার সাথে স্ক্রিন প্লেটা এনগেজিং আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে প্রত্যেকের পারফরমেন্স। এখানে তৃষা কিন্তু খুব ভালো কাজ করেছে, খুব বিশ্বাসযোগ্য একটা অভিনয় করেছে। তার অভিনয় কিন্তু এখানে দেখবার মতো আর কি। এছাড়াও ইন্দ্রজিৎ সুকুমারন, তিনিও এখানে বেশ ভালো কাজ করেছেন, যেটুকু স্ক্রিনটা পেয়েছেন। এছাড়াও সাপোর্টিংয়ে যারা আছেন, সার্থিবাদের ক্যারেক্টার, সে ক্যারেক্টার আমার বেশ ভালো লেগেছে। তো সেও বেশ ভালো করেছে, এখানে অভিনয় প্রত্যেকে কম বেশি ভালো কিন্তু। আচ্ছা,
সিরিজটা টেকনিক্যালি কিন্তু বেশ ভালো, মানে এর মধ্যে একটা গ্রাউন্ডেড ব্যাপার রয়েছে, রুটের একটা ব্যাপার রয়েছে, তার সাথে সাথে এর মেকিং বলি, প্রোডাকশন ভ্যালু বলি, কালার গ্রেডিং বলি, ক্যামেরা ওয়ার্ক বলি, সমস্ত দিক থেকে সিরিজটা টেকনিক্যালি কিন্তু ভেরি ওয়েল মেড। দেখতে কিন্তু মানে লুক অ্যান্ড ফিল কিন্তু বেশ ভালো, কিন্তু মানে এর যেরকম স্ক্রিন প্লে করা হয়েছে তার সাথে কিন্তু মানে এর যে সিনেমাটা সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ম্যাচ ভালোভাবে কিন্তু যায়। তো এই তো সিরিজের মধ্যে আমার কাছে কী কী জিনিস পজিটিভ লাগলো। এবারে আমি মুভ করে সিরিজে আমার কাছে নেগেটিভ কী লাগলো। নেগেটিভ হচ্ছে এটা হচ্ছে যে এখানে কিছু বিষয়পত্র একটু ইলংগেট করে বাড়ানো হয়েছে এবং সেই বিষয়পত্র একটু প্রপারলি মানে ক্লোজার মানে ফ্লেশড আউট হয় না। যেমন যখন তৃষা থানায় জয়েন করছে, সেখানে তার যে সিনিয়র, তার সাথে তৃষার একটা মানে একটা লিগ কোথায় ইগোলারে দেখতে পাই, মানে যেহেতু থানাটার মধ্যে ও একজন মহিলা, বাকি সবাই ছেলে, তো কোথাও গিয়ে একটা মেল ডমিনেটের ব্যাপার চলে আসছে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারে তার সাথে ওই যে একটা ইগোর লড়াই, সেটা একটা সময়ের পর সেটা ক্লোজার পায়, বাট সেটা সেই ক্লোজারটা এটা প্রপারলি হয় না, সেটা প্রপারলি ফ্লেশড হয় না সেই ক্লোজারটা। তো এটা আমার ভালো লাগেনি। নেক্সট হচ্ছে এই সিরিজের মধ্যে দেখবে তৃষার একটা বোন থাকে, এবার সেই বোনের একটা ট্র্যাক রয়েছে, সেই ট্র্যাকটা কোথাও গিয়ে গল্পের গতিটাকে অনেক ক্ষেত্রে থামিয়ে দেয়, একটু মানে গতিটাকে স্লো করে দেয় কোথাও গিয়ে আর কি। এবং মানে তৃষার সাথে যে ইকুয়েশন, এটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে একটু অপ্রয়োজনীয়তা মনে হয়েছে। মানে ওই যে তৃষার বোনের ক্যারেক্টারটা, যদি ওই ক্যারেক্টারটা যদি গল্পের মধ্যে যদি সিরিজের যদি না যদি থাকতো, তাহলে আমার মনে হয় যে কেউ বিশেষ কিছু হয়ে যেত বলে। বরঞ্চ তৃষার যে মায়ের ক্যারেক্টারটা, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, বরঞ্চ সেই ক্যারেক্টারটাকে যদি আরও বেশি যে স্পেস দেওয়া যেত, সেটা কিন্তু আরও বেশি ইম্প্যাক্টফুল হতো। বোনের ক্যারেক্টার আমার কোথাও থেকে কিন্তু কোনো গুরুত্ব চরিত্র বলে মনে হয় না, কিন্তু ইনফ্যাক্ট চরিত্র যদি নাও যদি থাকতো, তাতে গল্পের বা সিরিজের কোনো ক্ষতি কিন্তু হয়ে যেত না। ঠিক আছে, আচ্ছা, এই সিরিজের মধ্যে বুঝতে পারছে যে শুনে যে এখানে ভিলেনের একটা ব্যাক স্টোরি রয়েছে, ডেফিনেটলি আছে, কারণ যেহেতু ভিলেনের একটা আইডিওলজি রয়েছে, সেই জন্যে ব্যাক স্টোরি থাকবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো এই যে ব্যাক স্টোরিটা যে রয়েছে, এবার যখন সেটা আসছে তখন না কি হচ্ছে, মানে সেটা না একটু ইলঙ্গেট করে বাড়ানো হয়েছে আর কি। সেখানটা না অনায়াসেই ক্রিস্প করে মানে সেটাকে একদম আরও বেশি টু দ্য পয়েন্টে কিন্তু রাখা যেত। দেখো স্ক্রিন প্লে কিন্তু এনগেজিং, এটাই বললাম, কিন্তু স্ক্রিন প্লে কিন্তু টু দ্য পয়েন্ট নয়, কোথাও কোথাও মানে ড্রামার দিকে বেশি জোর দিকে, সেখানে কিন্তু একটু কিন্তু সিরিজটা কিন্তু বড়ো হয়ে গেছে আর কি। যেমন তার সাথে একটা জিনিস অ্যাড করছে হচ্ছে যে সার্থির যে পার্সোনাল লাইফে দেখানো হচ্ছে, তার বউয়ের সাথে যে একটা ইকুয়েশন দেখানো হচ্ছে, সেই ইকুয়েশনটা কিন্তু গল্পের মধ্যে কিন্তু বিশেষ কিছু সার্ভিস কিন্তু করছে না। ঠিক আছে, সেটা কিন্তু সার্ভিস কিন্তু করছে না। তো এই খামতিগুলো রয়েছে, যে কারণে সিরিজটা কিন্তু অনেক ক্ষেত্রে একটু বড়ো কিন্তু এটা ফিল হচ্ছে, সেটা কোথাও একটু ড্র্যাক ফিল করায় আর কি আমাদেরকে। এমনি এনগেজ ঠিক আছে, কিন্তু মাঝে ড্র্যাক ফিল করে একটু, মানে এটা 8টা এপিসোড না করে এটাকে অনায়াসে মোটামুটি 6টা এপিসোড অনায়াসে নামিয়ে দেওয়া যেতে পারতো বলে আমার অন্তত মনে হলো আর কি। বাট হ্যাঁ, ওভারঅল এটাই বলবো, সব মিলিয়ে মিশিয়ে যে বৃন্দা এই সিরিজটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে আর কি। হ্যাঁ, আমি এটা বলবো যে এটা কোনো একদম মাইন্ড বেন্ডিং এক্সট্রাঅর্ডিনারি সিরিজ আমি কখনোই বলবো না। শুরুর দিকে একটু তোমরা রাজশাসনের একটু ফিল পাবে আর কি, তবে এটা কাইন্ড অফ ওটিটি রাজশাসন বলা যেতে পারে, একটা সময় অবধি বলা যায় আর কি। কিন্তু এটা কিন্তু রাজশাসনের মধ্যে কিন্তু ওরকম কিন্তু মাইন্ড বেন্ডিং সিনেমা কিন্তু রাজশাসন বলো, পোর্ট থরিল বলো, সেই লেভেল সিনেমা কিন্তু এটা একদমই নয়। বাট স্টিল ইটস আ গুড সিরিজ, ইটস আ গুড ওয়াচ। মানে একদম ধরো যাদের একদম এক্সট্রা খুব কম আছে, তাদের কিন্তু কাজটা অনেক কিন্তু বেটার লাগবে আর কি, এটাকে আমি বলতে পারি। বাট যাদের কাজটা অনেক দেখে বা দেখেছে, তাদের কাছে এটা ভালো লাগবে, বাট মানে সেটা তাদের কাছে কিন্তু আমার নিজের কাছে কিন্তু কখনো কিন্তু যে একদম যে একটা মাইন্ড বেন্ডিং ছিটকে দেওয়ার মতো এক্সট্রাঅর্ডিনারি, সেটা কিন্তু আমার কিন্তু মনে হয়নি। তাই সব মিলিয়ে বৃন্দা এই তেলেগু ওয়েব সিরিজটাকে আমি দেব 7.8 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ বৃন্দা এই তেলেগু ওয়েব সিরিজটাকে নিয়ে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
তবে আরও বেটার করার স্কোপ ছিল, অপরচুনিটি ছিল। যাই হোক, সেটা হয়নি, তা কিছু করার নেই আর কি। তো যাই হোক সিরিজটা যারা এখনও দেখোনি, দেখবে যারা প্ল্যান করছো, সোনি লিভের সিরিজটা অ্যাভেলেবেল আছে, অবশ্যই চেক আউট করে দেখতে পারো। সিরিজটা হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে, ডাবিং করলে কিন্তু খুবই ভালো ডাবিং হয়েছে। হ্যাঁ, বিশেষত তৃষার ডাবিং যে করেছে সে কিন্তু খুব ভালো কাজ করেছে, তৃষার ডাবিং যে করেছে আর কি। তো অবশ্যই দেখে ফেলো এবং দেখে এসে কমেন্ট করে সিরিজটা তোমার কীরকম লাগলো। আর যারা বৃন্দা দেখে ফেলেছো অলরেডি, তোমাদের ওপিনিয়ন প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।